नमस्कार बंधुरा आज के दारुण एक रेसिपि आपनादेर संगे शेयर करछि चिकेन स्किन कारि और चिकेन फिट। तो एक ही संगे रान्ना करब चिकेन फिट और चिकेन स्किन और किभाबे चिकेन स्किन परिष्कार करबेन भिडियोटा देखे निन। प्रथमे बड़ो एक पात्रेर मध्य गरम जल निये निते हबे, तारपर एखाने चिकेन स्किनगुली दिये दिते हबे, दिये एखाने किन्तु एकटू पर किन्तु एभाबे टानते थाकलेई देखबेन चिकेन स्किन एकदम परिष्कार हये जाबे। एभाবে করে চিকেন স্কিনটা কিন্তু পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কিন্তু চিকেন স্কিনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন নোটিফিকেশনটাও আপনারা পেয়ে যান। এখানে দেখুন কত সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। তো অন্যদিকে আরেকটা পাত্রে আপনারা গরম জলটা বসিয়ে রাখবেন, একটু জলটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম জল দেবেন। তো এইভাবে করে চিকেন স্কিন আমি পরিষ্কার করে নেব। আর এদিকে যে মশলাপাতি লাগবে, এখানে আমি পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো কুচিয়ে, আর টমেটো নিয়েছি, গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি। আর এখানে চিকেন স্কিন কারিটা আজকে সাথে আমি চিকেন ফিট আর এখানে চিকেন কয়েক টুকরো আর দুটো আলু দিয়ে রান্নাটা করব। আর চিকেন স্কিন পরিষ্কার করে এবার আমি এখানে চিকেন স্কিনটাকে এভাবে গ্যাসের চুলায় এভাবে ছেঁকে নিতে হবে। এভাবে ছেঁকে নিলে চিকেন স্কিনের মধ্যে যে ছোট ছোট লোমগুলি রয়ে থাকে, তো এই লোমগুলি কিন্তু একদম পুড়ে যাবে। তো এভাবে কিন্তু চিকেন স্কিন পরিষ্কার করে এভাবে ছেঁকে নিতে হয়। তো সমস্ত চিকেন স্কিনটা এভাবে আমি সবগুলি ছেঁকে নেব। তো আমি কিন্তু আজকে অনেকটাই চিকেন স্কিন রান্না করব। তো এভাবে করে চিকেন স্কিনটা পরিষ্কার করে আবারও ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো আমি জল দিয়ে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট পিস করে একেবারে কেটে নেব। আর রান্নাটা একেবারে সহজ, আপনারা যে কেউ একবার দেখলেই পারবেন। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম রান্নাটা করার জন্য। প্রথমে কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিব। আর সরষের তেলের পরিমাণ একটু কম দিলেও হবে, যেহেতু চিকেন স্কিনের মধ্যে প্রচুর তেল উঠবে। এখানে গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটাকে সুন্দর করে ভাজা করে নেব। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ ভারী করে কেটে নিয়েছি। একটু পেঁয়াজ হলে ভালো লাগবে খেতে, আবার পরেও আপনারা পেঁয়াজ দিতে পারেন। এখানে পেঁয়াজটাকে কিছুটা হয়ে এলে এখানে পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা একই সঙ্গে আমি বেটে রেখেছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা দিয়েছি। পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলি, বাকি মশলাগুলি দিয়ে দিলাম একই সঙ্গে, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা পরিমাণ এখানে বেশি দিয়েছি, তাই জন্য লাল লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি। এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবার এখানে একটা টমেটো দিলাম। টমেটোটা আমি লম্বা করে কেটেছি, আপনারা পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি মশলাটাকে কিছুটা কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে এবার এখানে আমি চিকেনের টুকরো আর আলু আর এই সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে আবার চিকেন স্কিনটাও একই সঙ্গে দিয়ে দেবো। চিকেন স্কিন কিন্তু ছোট ছোট সাইজ করে কেটেছি, ওই ভিডিওটা কিন্তু দেখায়নি বন্ধুরা, আপনারা ছোট ছোট সাইজ করে কেটে নেবেন। তো একই সঙ্গে স্কিনটাও দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি আজকে রান্নাটার মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। এই চিকেন থেকে যে জলটা উঠবে সেই জলটা দিয়ে রান্নাটা করে নেব। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে সমস্ত মশলাপাতি এখানে ভালো করে মিশিয়ে দেব। তো ভালো করে এবার মশলাপাতি মেশানো হয়ে গেলে লবণটাও কিন্তু একই সঙ্গে দিয়ে দেব, যাতে করে মাংস থেকে ভালো করে জলটা উঠে যায়। তো লবণটাও সাথে একই সঙ্গে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর ভাজা মশলাটা আমি পরে দেব। এবার আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন আর আমার রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন।
তো এবার দেখুন ভালো করে নাড়াচাড়া করে এবার লবণটা মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। তো এবার ভালো করে লবণটা মিশে গেছে, এবার ঢাকনা চাপা দিয়ে একটু সময় ঢেকে দেব। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নেব, তুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু এইভাবে চিকেন স্কিন ফিট একই সঙ্গে কিন্তু রান্নাটা করে নিচ্ছে। তো দেখুন জলটা অনেকটাই উঠতে শুরু করে দিয়েছে আর একদম চিকেন অনেকটাই মজে গেছে। তো আবারও নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দেব। আবারও ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে এবার ভাজা মশলাটা দিয়ে দেব। এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো আমি ছোটো চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি, আপনার পরিমাণ মতো দেবেন। মশলাপাতি যদি বেশি খেতে পছন্দ করেন অবশ্যই দিতে পারেন। এবার আমি ভাজা জিরা ধনে গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, এখান থেকে চিকেন থেকে কিন্তু জলটা উঠেছে। তো আর একটু জল উঠবে নাড়াচাড়া করতে করতে। তো এবার একটু আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। এইভাবে করে কিন্তু বারবার আমি ঢাকনাটা তুলে ঢাকনাটা দিয়ে বারে কষিয়ে নিচ্ছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখুন আরও কতটা জল উঠেছে। তো সবটা কিন্তু চিকেন থেকেই উঠেছে। তো এইভাবে ঢাকনা দিতে দিতে দেখবেন চিকেন থেকে যে জলটা বেরিয়ে এলো, তো এই জলটা দিয়ে কিন্তু আমি চিকেনটা একদম সুন্দর করে কষিয়ে নেব। আর যদি মনে করেন যে এরকম জল আপনাদের উঠেনি, তো 1 কাপের মতো এখানে জল দিতে পারেন। এইভাবে কিন্তু বারে ঢাকনাটা দিয়ে বারে একটু পরপর নাড়াচাড়া করে দিয়ে চিকেন স্কিনটা রান্না করে নেব সুন্দর করে। দেখবেন একদম তেলে হয়ে চিকেন স্কিনটা রান্না হয়ে যাবে। তো এবারও ঢাকা দিয়ে দিলাম, একটু পর ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে সুন্দর করে ভাজিটা করে নিলাম। তো দেখুন এবার আমি এখানে গরম মশলা বাটা, এখানে এলাচ বাটা দেব, সুন্দর একটা সেন্ট আসবে। আর ফোড়নে তো আমি গরম মশলা গোটা দিয়েছিলাম, এতে করেই হয়ে যাবে। তো এই বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে এই চিকেন স্কিন কারিটা। তো দেখুন একদম মিশে গেছে। তো সমস্ত উপকরণ কত সুন্দর তেলে হয়ে গেছে, ভাজিটা সুন্দর হয়েছে। তো এবার একটু আলু টালু সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা চাপা দিয়ে একটু সময় ঢেকে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে এরপর ঢাকনাটা উঠিয়ে তো লাস্ট আমার রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি। এবার পরিবেশন করে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।